ইদানিং শুধু মনটা খাই খাই করে, মানে প্রতিদিন ফাস্ট ফুড আইটেম খাইতে ইচ্ছা করে, কিন্তু প্রতিদিন তার বাহিরে গিয়ে ফাস্ট ফুড খাওয়া সম্ভব না। তার উপর তাকে বলবো, সে নিয়ে যাবে, তারপর বসে বসে খাবো। তার থেকে ভালো গরমের মধ্যে আমি বাসায় বানিয়ে মন মতো কিছু একটা বানিয়ে খাবো, তাই ভালো। আসল কথা হচ্ছে সারাদিন কাজ কাম করার পর বিকেলে যখন একটু রেস্ট নিতে যাই, তখনই এই ফাস্ট ফুড খাওয়ার ক্রেভিংটা মাথার মধ্যে জাগে। আর যতক্ষণ না এই ফাস্ট ফুড খাওয়া কমপ্লিট হবে ততক্ষণ আমার মাথা একদম ঘুরতেই থাকবে। তো যেই কথা সেই কাজ, ফ্রিজে যা আছে তাই দিয়ে ভাবলাম হচ্ছে আজকে একটা ফাস্ট ফুড বানাবো। আর সে যেদিন বাসায় থাকে সেই দিনই হচ্ছে আমার ফাস্ট ফুডটা বানানো হয়, কারণ একা একা কিছুই বানিয়ে খাইতে ইচ্ছে করে না। একা থাকলে তো মনে হয় যে কিছুই খাবো না, ক্ষুধা লাগলো কিছুই খেতে ইচ্ছে করে না, এতটা আলসে ধরে যায়। আর তাকে বাজার করতে পাঠাইলে বিশ্বাস করেন সে কখনোই নিজের হাতে বেছে বেছে আনবে না, দোকানিরা যা দিবে তাই হচ্ছে পলিথিনে করে নিয়ে আসবে। আলু আনতে বলছিলাম, আলু এত ছোট ছোট এনেছে, কাটতেও সমস্যা সিলতেও সমস্যা, তাই একদম সবগুলো যা ছিল সবগুলো আলু একদম নিয়ে নিয়েছি, যাই ছোট ছোট আলু আর ঘরের মধ্যে রাখবোই না। তারপরে দিয়ে কথা বলতে বলতে কিন্তু আলু সিদ্ধ করতে দিয়েছি। আর হ্যাঁ, আজকেও আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করেছিলাম, যা আমার দ্বারা কখনোই সম্ভব না। এই অল্প কাটা আলু যদি ছুরি দিয়ে কাটতাম আজকে আমার সারা দিন লেগে যেত, তাই বটি দিয়ে কেটে নিয়েছি। আসলে বাঙালি বলে কথা, আমি একদম বটি প্রেফার করি। আলু চিকেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে একদম ভালো করে। আমি মাংসগুলো ঝুড়ো ঝুড়ো করে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, সবগুলো একসাথে দিয়ে তারপর পেঁয়াজ কুচি, ম্যাগি মশলা আর লবণ দিয়ে হচ্ছে ভালো করে একটা পুর বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আর কিছু মশলা অ্যাড করতে পারেন, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যাই হোক টেস্টের জন্য। তো আমি ঘরে যা যা ছিল তা দিয়ে হচ্ছে এই আজকের ফাস্টফুডটা তৈরি করব। আর স্পেশালি ঘরে চিজ ছিল বলে এই ফাস্টফুডটা বানানোর ক্রেভিং যাচ্ছে। চিজ না থাকলে আমি কখনোই বানাইতাম না, কে আবার চিজ আনতে যাবে আর কে বানাবে। তো হচ্ছে চিজটাকে আমি একটু বেশি করে দিয়েছি, কারণ চিজ খাইতে আমারও অনেক ভালো লাগে, তাই চিজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, মানে বড় সাইজ করে নিয়েছি। তারপর চিজের মধ্যে হচ্ছে মাঝখানে রেখে সে পুরটা 4-5টা একটা গোল গোল করে হচ্ছে গোল্লা বানিয়ে নিয়েছি। অ্যান্ড হচ্ছে একটা ডিম ফেটে নিয়েছিলাম, সেই ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে, আজকেও ঘরে ব্রেড কাম ছিল না, টোস্ট বিস্কিট গুঁড়ো করে সেটাকে কাজে লাগিয়ে দিচ্ছি। সো এক এক করে হচ্ছে সেই গোল গোল, মানে চিকেন চিজ বলটাকে গোল গোল করে একদম বিস্কিটের মধ্যে 4-5টা ভরে নিচ্ছি। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে আরও ডুবো তেলের মধ্যে দিতে পারেন, আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে হচ্ছে 4-5টা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছিলাম, না হলে পোড়া পোড়া হলে একদমই খেতে ভালো লাগবে না, যেহেতু উপরে বিস্কিট মানে ব্রেড কাম ছিল, বেশি পড়লে তিতে দিতে লাগবে। যখনই সুন্দর একটা কালার চলে এসেছে আর তখনই হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছিলাম। আমি তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আর দুইটা অবশিষ্ট হচ্ছে ব্রেড কাম শেষ হয়ে গেছিলো, সেজন্য হচ্ছে আমি ময়দা দিয়ে দুইটাকে ভেজে নিয়েছি, সেজন্য একটু সাদা সাদা লাগছে। আর শেষ পর্যায়ে দেখি সসও ছিল না, বাঙালি বলে কথা, একদম ঝাঁকি দিয়ে দিতে যতটুকু পড়েছে প্লেটে ততটুকু সস নিয়ে চলে এসেছি। আর দেখেন কতটা মানে ইয়াম্মি হয়েছে না, খাইতে অনেক স্বাদ হয়েছিল। যদি মিষ্টি মেয়োনিজটা ঘরে থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো খাইতে। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।